তুমি না প্রেম করেছো কার সাথে? এমন একটা মেয়ের সাথে যার চামড়া অনেক ডিজাইন করা, যার বডিটা ডেকোরেশন করা, যার স্টাইলটা অনেক তোমার কাছে ভালো লাগে, তার চামড়া নাকি অনেক বিউটি। তুই জানো না যার সঙ্গে প্রেম করেছো, তুমি জানো না মরার 72 ঘন্টার ভিতরে তার চামড়া থেকে বের হবে পোকা। কথা বলো, পোকা। ভুল জায়গায় প্রেম করেছো। আরে বন্ধুর পরিচয় তো বিপদে, বন্ধুত্ব মানুষ করেই তো বিপদে সাপোর্ট নেওয়ার জন্য। কথা বলেন না কেন? নাই কথাগুলো বুঝাতে পারি না। কি বলতে চাই শোনো, মানুষ বন্ধুত্ব করে বিপদে সাপোর্ট নেওয়ার জন্য। শোনো, আজ তোমাকে বলছি, তুমি কবরে যাও, কবরে গিয়ে বিপদে পড়ে যাও, কসম আল্লাহর মাকে পাবা না, তুমি তোমার বাপকে পাবা না, স্ত্রীকে পাবা না, যার জন্য অর্নামেন্টস আর জুয়েলারি দিয়েছো, সন্তানকে পাবা না, বন্ধু বান্ধবকে পাবা না, কাউকে পাবা না। আল্লাহ বলবেন গোলাম বন্ধুর পরিচয় তো বিপদে। আজকে কবরে বিপদে ডাক্তার বাপকে, বাপ আসবে না, ডাক্তার মাকে, মা আসবে না, ডাক্তার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আসবে না, ডাক্তার ছেলে আর মেয়েকে আসবে না। আজকে যদি দুনিয়ায় আমার সাথে বন্ধুত্ব করতে, আমি আল্লাহ কবরের তোকে জিম্মাদার হয়ে যেতাম। ভুল জায়গায় প্রেম করেছ। কষ্ট পাচ্ছেন আমার কথায়? শোনো, সামনে কিছু কথা শোনায় দেব। আজ বুঝো না এই দুনিয়া কোথায়। যুবক, তোমাকে বলতে চাই, শোনো, তোমার সুযোগ আছে, আমারও সুযোগ আছে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, কত মানুষ আমার কাছে প্রতিদিন টেলিফোন দেয়। আল্লাহর কাছে এই দুনিয়ার কঠিয়াদির মানুষ, শোনো, কত মানুষ আল্লাহকে টেলিফোন করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 5 বার টেলিফোন দেয়, কেউ তো সালাতুল হাজত পড়ে, কেউ আওয়াবিন পড়ে, কেউ চাষ পড়ে, কেউ তাহাজ্জুদ পড়ে, কেউ বিভিন্ন নামাজ পড়ে আল্লাহকে টেলিফোন দেয়। আল্লাহ বলেন, না, তোর সাথে কথা বলতে চাই না, তোর নাম্বার ব্লক লিস্টে রেখে দিছি। সারাদিন নামাজ পড়, কাজ হবে না, আমার কাছে আসবে না, তোর নাম্বার ব্লক লিস্টে। যা, তুই নামাজ পড়ে মিথ্যা কথা বলিস, নামাজ পড়ে সুদ খাস, নামাজ পড়ে ঘুষ খাস, নামাজ পড়ে স্ত্রীকে বেপরদা রাখিস, নামাজ তুই পড়িস আর তোর ছেলে সন্ডামি আর কোন্ডামি করে। তুই নামাজ পড়ে আমার কাছে লাভ নাই, তোর টেলিফোন আমার কাছে আসবে না, লাইন কাইটা দিছি, ব্লক লিস্টে রাখা দিছি। আর আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা, আমি তো এমন যুবকের টেলিফোনের অপেক্ষায় থাকি, রিমোটটা আমার হাতে নিয়ে বসে থাকি, আমার গোলাম আমাকে টেলিফোন দিবে, তার সঙ্গে আমি একটু কথা বলবো। ওই গোলাম যার বডিতে যৌবন আছে, ওই মেয়ে যার বডিতে যৌবন আছে, চাইলে জিনাবে বিচার করতে পারতো, চাইলে ফ্যান্সি ডিলার ইয়াবা খাইতে পারতো, চাইলে মদের বোতল নিয়ে রাত্রে সে ডিনার করতে পারতো, গানে আর বারে যাইতে পারতো। এই যুবক গভীর রাত্রে যখন ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে দেয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে সিজদায় পড়ে আল্লাহকে বলে সুবহান। আল্লাহ বলেন, ফেরেশতা দেখ, গোলাম চাইলে আজকে রাত্রে জিনা করতে পারতো, সব ছেড়ে দিয়ে সিজদায় পড়ে গেছে। আমার আরশে আজিমের চাইতে তার সিজদার দাম বেশি। আমি আরশে আজিমে থাকলাম না, চলে গেলাম আমার গোলামের বাড়িতে। চিনলা না সে আল্লাহকে। ভুল পথে চলছো, সারা জিন্দেগি কাটাও, কবরে গিয়ে দেখো না তোমার সাথে কেউ নাই। দুনিয়ার সম্পদ রেখে যাচ্ছ না ছেলেদের জন্য, তুমি জানো না তুমি কবরে যাওয়ার পরে ছেলেরা মারামারি করবে, জমিটাই বড় জমিটা আমাকে দে, দামিটা আমাকে দে, ওইটা আমাকে দে, বাবার পরনের যে সুন্দর পাঞ্জাবি ছিল ওইটা আমার, জুতাটা আমার, রুমটা আমার, ঠিক না? তোমার রেখে যাওয়া সম্পদ নিয়ে সন্তান মারামারি করে প্রয়োজনে কোর্টে যাবে, কিন্তু তুমি যে কবরের বিপদে কোর্টে ধরা পড়েছো, কেউ খবর নিবে না। ধোঁকা, দুনিয়া ধোঁকা। তোমাকে কে বলেছে ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ না? মনে রাখবা, শোনো, মানুষ বানাইতে ইংলিশ মিডিয়ামে পড়া লাগে না। আমি বলছি শোনো, এই দুনিয়ার জমিনে বিশ্ববিখ্যাত এক ডাকাতের নাম বলি। এই ডাকাতের নাম ওমর ইবনুল খাত্তাব। ডাকাত, অরিজিনাল ডাকাত ওমর ইবনুল খাত্তাব। দিনেও মানুষ খাটে, রাত্রেও মানুষ খাটে, টাকা দিলেই মাথা কাইটা ফেলায় দেয়। ঠিক বলছি? লজ্জা হচ্ছে বলতে, ঠিক না? আমার টাকা দিবেন, রাত্রে মাথা কাইটা দিব, টাকা দিবেন তো দিনে মানুষ মাইরা ফালায় দিব। এই ওমর তো আমার নবীরও মাথা কাটতে গিয়েছিল। মনে রাখবেন, আল্লাহ
আল্লাহ বলছেন না রে, এমন একজনের মাথা কাটতে গেছিস না, তুই জানিস না এই রাসূলের চেহারা থেকে নূর চমকায়, হাসলে তো আসমানের চন্দ্রের চাইতে আলোকিত হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ হয়ে যায়। তুই জানিস না, যা আমার নবীর কাছে, ডাকাত থাকবে না, ওলি হয়ে যাবে ওলি। অমর তো গিয়েছিলেন কাটতে, মাথা কেটেছেন, কেটেছেন, নিজের জীবন যৌবনকে ইসলামের জন্য বিসর্জন করেছেন। তাহলে বলো, শোনো, ওমর ছিলেন দীর্ঘ 10-11 বছরের খলিফা। ওমর মসজিদে নববীর খতিব ছিলেন, ইমাম ছিলেন, রাষ্ট্রের খলিফা ছিলেন। আমাকে বলো, ওমর হার্ভার্ডে পড়েছে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ওমর পড়ে নাই, ক্যামব্রিজে পড়ে নাই, মেট্রোপলিটনে পড়ে নাই, কুইন মেরিতে পড়ে নাই, স্টামফোর্ডে পড়ে নাই, নর্থ সাউথে পড়ে নাই, নর্দার্নে পড়ে নাই, ইস্ট ওয়েস্টে পড়ে নাই, ঢাকাতে পড়ে নাই, সিলেটে পড়ে নাই, চট্টগ্রামে পড়ে নাই, কোন ইউনিভার্সিটিতে থিসিস করে না, কারো কাছে পড়ে না, সে তো মুহাম্মদের কাছে শুধু কোরআন পড়েছে। আল্লাহ বলছেন উস্তাদটাও ভালো, ছাত্রটাও ভালো, সাবজেক্টটাও ভালো, একটা কিতাব সব শিখে ফেলেছে। আমি আল্লাহ দুনিয়ায় বানাইছি বাদশা, আখিরাতে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। ঠিক না? তুমি তো কত কিছু থিসিস করো, থিসিস করতে করতে লাস্টে তুমি বলো কি, দেয়ার ইজ নো গড। শয়তানি শিখছো না, পড়তে পড়তে কো আল্লাহ বলতে কিচ্ছু নাই। শোনো, আজকে কি বলতে চাই, আমি ভয় পাচ্ছি আগামী প্রজন্মকে নিয়ে, বাংলাদেশে আগামী যুব সমাজকে নিয়ে ভয় পাচ্ছি। না জানি ওরা বিপদগামী হয়ে যায়, বাংলাদেশ যে সিস্টেমে চলতেছে, না জানি ওরা জাহান্নামের পথে চলে যায়, না জানি ওরা হারিয়ে যায়, ইসলাম নিয়ে দেশ থেকে মিঠে যায়। এই জন্য যুবককে বলছি, আসো না, ও যুবক, তোমার কি মন চায় না ইসলামের জন্য প্রতিযোগিতা করতে? ফেলে দাও না আজকে মদের বোতল, ছেড়ে দাও না ফ্যান্সি ডিলার ইয়াবা, পরো না পাঞ্জাবি, পরো না টাকনুর উপরে প্যান্ট, মাথায় দেও না একটা টুপি, আসো না আমার কাছে, যাই না মসজিদে, দুজন মিলে মাছ আর মুআউযের মতো প্রতিযোগিতা করব। ওই দুই ভাই তো জিহাদের জন্য প্রতিযোগিতা করে জান্নাতে গিয়েছেন, চলো আমরাও যাই, কিয়ামতের দিন রাসূলের হাউজে কাউসার নিজ হাতে পান করে জান্নাতে যাব, জান্নাতে। ভুল জায়গায় চলছো যুবক। শোনো, কথা শুরু করেছিলাম এক নেতার নাম বলে। আমি এমন একজনকে নেতা মানি যেই নেতার পিছনে একসাথে 70 লক্ষ ফেরেশতা নামাজ পড়েছেন। আরে আমি এমন একজনকে নেতা মানি যেই নেতার পিছনে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লক্ষাধিক আম্বিয়া কেরাম ছিলেন মুসল্লি, আর আমার নেতা ছিলেন ইমাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে আমার নেতারা চিনেন? আমার তো এমন একজন নেতা, আল্লাহ বলছেন বন্ধুরে, দুনিয়ায় অনেক নেতা পাইবে, দুনিয়ার মানুষ চরিত্রের সার্টিফিকেট নেই কার কাছ থেকে? কিছু কথা কয় না আপনারা? আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেখে ইউনিয়নের চেয়ারম্যান, কথা কন না, এটা তো মিথ্যা বলতেছি না, মেম্বার, কমিশনার অথবা পৌরসভার মেয়র মানুষকে চরিত্রের সার্টিফিকেট দেয়, লিখে দেয়। আরে ভাই, আপনাকে যে চরিত্রের সার্টিফিকেট দিয়েছে, খবর নিয়ে দেখেন তার চরিত্র ঠিক নাই। কথা বলেন নাকি? যে চরিত্রের সার্টিফিকেট আপনার লিখে দিছে, হ নিজের সুর, আপনি হয়তো সুর, ও হয়তো ডাকাত, আপনি হয়তো ভূমি দখলকারী, দুজন সমান। ওর কাছে যখন চরিত্রের সার্টিফিকেটের জন্য গিয়েছেন, ও বলছে আঙ্কেল থ্যাংক ইউ, আপনি খুব ভালো মানুষ, লেখা দিছে আপনি ভালো। আর আপনি জানেন না, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট মেম্বার দেয় নাই, চেয়ারম্যান দেয় নাই, কমিশনার আর পৌর মেয়র দেয় নাই, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন আরশে আজিমের মালিক স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কোরআন শিখো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আমার নবীকে মানতা বিনিয়ামতি রাব্বিকা বিমা চিনুন। বন্ধু, তোমাকে পাবলিক পাগল বলে, তুমি তো সুদের বিরুদ্ধে বলো, তুমি তো ঘুষের বিরুদ্ধে বলো, তুমি তো নারী নির্যাতনের বিরুদ্ধে কথা বলো, তুমি দর্শনের বিরুদ্ধে কথা বলো, মানুষ তোমাকে পাগল বলছে। না, তুমি পাগল না, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, ইন্নাকা আলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার।
সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলছেন বন্ধু শোনো, শুধু চরিত্র বইলা দিছি না, পাবলিককে বলছে শোনো, তোমরাও যদি চরিত্রবান হতে চাও, তোমরাও যদি জান্নাতে যেতে চাও, দুনিয়ায় শান্তি চাও, আখিরাতে আমি আল্লাহকে পেতে চাও, আমার নবীর তো আদর্শ লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শ মানো, কিয়ামতের দিন থাকবে আমার হাতের সঙ্গে হাত, আমি টান দিয়ে তোমাদেরকে দিব জান্নাত। নবীরে চিনো? চিনলা না, বন্ধুত্ব করেছো ভুল জায়গায়। কষ্ট পাচ্ছেন আমার কথায়? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্টের তো কোনো কথা বলতেছি না, তো এভাবে নরম কথা বলি না, শুধু আপনাদের কন্ডিশনে আমি বলছি যেন আমরা আগামীর প্রজন্মের জন্য কিছু করতে পারি। যুবক, আগে তোমাকে বলছিলাম শোনো, আল্লাহ তোমাকে কি বলেন একটু শোনো। আরে বন্ধু তো তার নাম যে বিপদে থাকে, বিপদের সময় বন্ধুর পরিচয়। আমার নবী বলেছেন উম্মতেরা বন্ধুত্ব করো আমার সঙ্গে, আমি কথা দিলাম কবরে তোমাদের জিম্মাদারি তো আমি নিব, মিজানে নিব, পুলসিরাতে নিব, জাহান্নামের গেটে নিব। বন্ধু আমার সঙ্গে বন্ধুত্ব কর, তোকে আমার হাত দিয়ে জান্নাত দিয়ে দিব। সুবহান, আমার সঙ্গে বন্ধুত্ব কর। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন গোলাম তুই শোন, তোকে আমি এত ভালোবাসি। কেন কেন ভালোবাসি শোন। আল্লাহ বলছেন আমি নিজে আসমান বানাইছি, কোন আসমান হয়ে গেছে ফায়া কোন, হাত দিয়ে বানাই নাই। জমিনকে বলছি হয়ে যা, জমিন হয়ে গেছে। ফেরেশতাকে বলছি হয়ে যা, ফেরেশতা হয়ে গেছে। জিন্নাতকে বলছি হয়ে যা, জিন্নাত হয়ে গেছে। আরশ কুরসি লৌহ কলম হয়ে যা, হয়ে গেছে। জান্নাত হয়ে যা, হয়ে গেছে। জাহান্নাম হয়ে যা, হয়ে গেছে। হাত লাগাই নাই, চাইছি তো হয়ে গেছে। গোলাম তোকে এমনি এমনি বানাই নাই, তোকে বানাইছি আমার হাত দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন না। আরে তোকে বানাইছি আমার হাত দিয়া, এজন্য তোর প্রতি আমার দিলের আলাদা টান আছে। আমি আল্লাহ তোকে ভালোবাসি, তোকে হাত দিয়ে বানাইছি। গোলাম তুই জানিস, তুই জানিস আমি আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস আছে, একটু শান্তি পাই না। আমার কাছে সিদরাতুল মুনতাহা ডিজাইন করা, ডেকোরেশন করা আমার ভাল লাগে না। আমার কাছে জিবরাইল বসা থাকে, কথা বলতে ভাল লাগে না। আমার কাছে ইসরাফিল মিকাইল থাকে, ওর সাথেও কথা বলতে ভাল লাগে না, কারণ ওর সাথে আমার প্রেম না। আমি প্রেম করেছি তুই যুবকের সাথে। এই জন্য আমি আল্লাহ যে যার সঙ্গে প্রেম করে, দুনিয়া যেই ছেলে যেই মেয়ের সঙ্গে প্রেম করে, তারা নিভৃতে অন্ধকারে একাকিত্বে একা একা কথা বলতে চায়, পার্সোনালিটি বজায় করে, কেউ কাউকে বুঝাইতে চায় না। তারা চলে যায় কলেজের কর্নারে, অথবা পার্কের গাছের গোড়ায়, অথবা গভীর রাত্রে ছাদের উপরে, অথবা সিঁড়ির নিচে, অথবা মা বাপ ঘুমিয়ে গেলে কম্বলের নিচে শুয়া শুয়া যে যার সঙ্গে প্রেম করেছে সে তার সঙ্গে কথা বলে। মাকে বোঝাতে চায় না, বাবাকে বোঝাতে চায় না, ভাই বোনকে বোঝাতে চায় না। আমি জানি আর ও জানে, ও বলছে আমাকে ছাড়া বাঁচবে না, আমিও বলছি তাকে ছাড়া বাঁচবো না। এই জন্য আমাদের প্রেম কাউকে বুঝাইতে চাই না। আল্লাহ বলছেন গোলাম তুই ভুল জায়গায় পা দিলে, আমিও তোকে সঙ্গে প্রেম করি। তুই যেই মেয়েটার সঙ্গে প্রেম করলে, অনেকদিন রাত্রে টেলিফোন দিবে, দেখবে ধরে না, হয়তো ঘুমায় গেছে, না হয় ইচ্ছা করে ধরে না। 2-4 দিন রাগ করলে দেখবে ব্লক মাইরা দিছে। শেষ ফ্রেন্ডশিপ, শেষ বন্ধুত্ব। কিন্তু গোলাম জানিস আমি আল্লাহ তোর সঙ্গে প্রেম করেছি, এই জন্য রাত্রে আমিও ঘুমাই না। আমি আল্লাহ রাত্রে ঘুমাই না, একটাবার চিন্তা করি তুই ঘুম থেকে উঠে যা, আমি সারা রাত্র জেগে তোর সাথে কথা বলতে চাই। কথা আমিও কথা বলতে চাই, আমি কথা বলতে চাই, আর তুই উঠিস না ঘুম থেকে। গোলাম তুই জানিস না আমিও প্রেম করেছিলাম একজনের সঙ্গে একবার, তার নাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ও মাঝে মাঝে ঘুমায় যাইতো, আমি যে প্রেম করেছি খবর নাই। আমার আল্লাহ রাত্রে, আমি আল্লাহর ভাল লাগে না, রাত্রে গভীর হয়ে গেছে, আসমানের সবাই ঘুমায় গেছে, জমিনের সবাই ঘুমায়, ফেরেশতারা ঘুমায়, জিন্নাতেরা ঘুমায়, মা তার মেয়েকে জড়ায় ঘুমায়, বাবা তার ছেলেকে জড়ায় ঘুমায়, স্বামী তার স্ত্রীকে জড়ায় ঘুমায়, ভাই তার ভাইকে জড়ায় ঘুমায়, পশু পাখিগুলা বাসায় ঘুমায়। আমি আল্লাহর ভাল লাগে না, বন্ধুর সঙ্গে প্রেম, ও ঘুমায় গেছে। আমি আল্লাহ বলছি বন্ধু ফাতেমা ঘুমে, খাদিজা ঘুমে, ইয়া আইয়ুহাল মুসাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কুম ফানসির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহির। ও মুহাম্মদ চাদরওয়ালা, চাদর খোলো, কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বাহির হও, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, মুসল্লায় আসো, আমি তোমার দরজায় দাঁড়াই আছি, দাঁড়াইয়া।
আফসোস বুঝাতে পারলাম না সে আল্লাহকে। আল্লাহ বলছে গোলাম তোর দরজা দাঁড়ায় আছি, একা একা আসমানে ভাল লাগে না, একা একা আরশে আসিমে আর ভাল লাগে না, তোর দরজা দাঁড়ায় আছে, উঠ একটু কথা কম। এমন সময় তুমি আর আমি যুবক, তুমি যখন ঘুম থেকে উঠে যাও, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়িয়ে সিজদায় গিয়ে পড়ো সুবহানা রাব্বিয়াল আলা। তুমি যখন বলো সুবহান, আল্লাহ জমিন দিয়ে বলেন কি রে জমিন, তুই না বলছিলে মাটি উঠাইয়া দিবে, তুই সব তছনছ করে দিবে, এখন দেশ না কেন? আমার গোলাম কি কয়? আল্লাহ তো বলে সুবহান, তুমি না কি পবিত্র। আল্লাহ জমিন রিজিকা, জমিন তুই ক আমার গোলাম নি আমার দেখছে? আল্লাহ দেখে নাই। ফেরেশতাদেরকে ডাক দিছে, তোমরা না বানাইবার সময় বলছিলে এগুলো শয়তান বানাইয়া লাভ নাই, দেখ সিজদায় পড়ে কি বলে। আল্লাহ তো বলছে সুবহান। আল্লাহ বলছে ফেরেশতা বলো কি আমাকে দেখছে? আল্লাহ দেখে নাই, না দেখাই বলছে তুমি পবিত্র। আল্লাহ আসমান রে বলে কি রে, তুই না বলছিলি যে সামাউন সাক্কাত, আসমান ভেঙে চুরে চুরমার করে দিবে, দেখ আমার গোলাম কি কয়। আল্লাহ তো বলছে সুবহান, তুমি নাকি পবিত্র। আল্লাহ বলছেন শোন, সাব্বাহতানি, অবশ্যই আমি পবিত্র। আর আমার গোলাম আমাকে না দেখে যখন বলছে আমি পবিত্র, সাব্বাহতুকা, আমার গোলামকে দুনিয়ায় বানাইছি পবিত্র, আখিরাতে হিসাব ছাড়া দিছি জান্নাত। কোথায় দুনিয়া? একদিন আল্লাহ বলবেন তোমাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ যুবক, আল্লাহ বলবেন তোমাকে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান বন্ধুর চাইতে? আল্লাযী খালাকাকা, অথচ বানাইলাম আমি তোরে, তুই আমারে চিনলে না। গোলাম যখন সিজদায় পড়ে বলে আলা, আল্লাহ আসমান জমিন ফেরেশতাকে বলেন কি রে গোলাম সিজদায় কি বলে? আল্লাহ বলছে আলা, তুমি না কি বলো? আল্লাহ বলছেন ফেরেশতা গোলামকে আমারে দেখছে? দেখে নাই, না দেখেই বলছে আলা। আল্লাহ বলছেন আলাইতানি, অবশ্যই আমি বড়। আর আমার গোলাম স্বীকার করেছে আমাকে বড়, ও নাকি জিনা করেছে, ও নাকি গুনাহ করেছে, ও নাকি মিথ্যা কথা বলেছে, তার গুনাহ নাকি 100 গুণ বেশি হয়েছে, একবার বলছে আমি বড়। তোমরা গোটা দুনিয়ার ফেরেশতা সাক্ষী থাক, আমি আমার গোলামের আসমান জমিনের গুনাহগুলোকে মাফ করে ওই পরিমাণ সওয়াব দিয়ে তার আমলনামা ডিলিট দিয়া আমার হাত দিয়ে জান্নাতি ফয়সালা দিলাম, ফয়সালা। এই আল্লাহর সঙ্গে ভালোবাসতে পারবেন? কথা কয় না, কথা বলেন। আল্লাহকে ভালোবাসতে পারবেন না? পারবেন না। নগদে বিশ্বাস করেন তো? দেখেন না, আরে নামাজে একদিন পড়ো না, প্রেম লাগাইয়া দিল লাগাইয়া নামাজটা পড়ো, পড়া দেখো যুবক তুমি কি চাইবা। আজকে সময় নাই, বেশি কথা বলবো না। একটা নামাজের কথা বইলা দিতাম, এই নামাজের নাম সালাতুল হাজত, 2 রাকাত নামাজ। তোমার নাকি টাকা নাই, তোমার নাকি বাড়ি নাই, তুমি নাকি একটা বাচ্চা পাচ্ছ না, তুমি নাকি ইংল্যান্ড যাইতে চাচ্ছ, ভিসা হচ্ছে না, তুমি নাকি দুনিয়ার বিপদে, তুমি পিএইচডি করতে চাও, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি ম্যাজিস্ট্রেট হতে চাও না, তুমি সিস্টেম করে পাচ্ছ না। আল্লাহ বলছেন 2 রাকাত নামাজ, তুই কারামতি জানলে না, নামাজের বরকত জানলে না। তুই যদি সিস্টেমে সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরে শুধু হাত উঠাবে, গোলাম তুই জানি কি বলবে, বলার আগে কবুল। সুবহানাল্লাহ বলেন, বলেন। দুঃখ তো বুঝাতে পারি না, আপনারাও বুঝেন না। এজন্য বন্ধুগণ, বন্ধুগণ শোনো, দুনিয়ার হিসাব বড় ভুল, দুনিয়ার হিসাব মিলাতে পারবেন না। বাচ্চার জন্য জিন্দেগি কাটায় দিচ্ছ না, কবরে গিয়া দেখো বাচ্চা নাই। তাহলে শোনো, সংক্ষেপ করে সামনের দিকে যাই। আল্লাহ বলছেন আমাকে বন্ধু বানাও, আল্লাহ বলছেন আমাকে বন্ধু বানাও, মিনাজ জুলুমাতি ইলান নূর, আমাকে যদি বন্ধু বানাও তোমাদেরকে অন্ধকার থেকে নিব আলোর দিকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জানেন, আল্লাহর নাম জানেন আল্লাহ কেমন? তাহলে শুনেন, কত কথাই তো আসে। আরে ভাই, এক মহিলার কথা বলি, প্রত্যেক দিন 200 থেকে 300 ছেলের সঙ্গে জেনা করে। আসতে বললেন, আওয়াজ করে বলেন, জোরে বলেন। 100-200 ছেলের সঙ্গে রাত্রবেলা জেনা করে, মানে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। ওই মহিলার চরিত্র ভালো? কথা বলে না, ভালো? স্টাইল ভালো, চলাফেরার ব্যাকগ্রাউন্ড ভালো? কিচ্ছু ভালো না। আমাদের চোখেও ভালো না, আল্লাহর চোখেও ভালো না। এই মেয়েটা একটা রাত্রে 270টা ছেলের সঙ্গে জেনা করে, সকালবেলা ঘুম থেকে উঠা ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে নিজের বাড়িতে যায়। জিনাকার মহিলা। কি মহিলা?
কথা বুঝেন আমার? আরে বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি, বাংলা আকাশের কথা না, বুখারী শরীফের কথা। বনি ইসরাইলের যুবক যাচ্ছে তো জেনা করে, রাস্তায় গিয়ে দেখে একটা কুকুর জিহ্বা বের করে লাফাচ্ছে, পানির জন্য পানি নাই। মেয়েটা যাচ্ছে, হঠাৎ কুকুরের দিকে চোখ পড়েছে, আহারে এই কুকুর মনে হয় পানি পান করতে চায়, কিন্তু কূপের নিচে পানি, ও তো পানি আনতে পারে না। মেয়েটা চিন্তা করলো, কত যুবকের সামনে না কাপড় খুললাম, কত যুবককে তো শরীর দেখালাম, দুনিয়ার মানুষের জন্য কাপড় খুলে টাকা ইনকাম করলাম, একটা কুকুর পানি পান করতে পারে না, ওর জন্য তো কাপড় খোলা লাগবে না। সে শুধুমাত্র খুলেছে উড়না খুলে পায়ের জুতার সঙ্গে বাঁধছে, বাইদা নিচে ছাইড়া দিছে কূপের, জুতা ভরে পানি আনছে, পানি এনে কুকুরের মুখে ধরাইয়া দিছে। কুকুর, কত জিন্দিগি তো কাপড় খুললাম, তোর জন্য একটু উড়নার জুতা খুললাম, পানিটা খাওয়াই দিছে। কুকুরটা উপর দিকে তাকাইছে। আল্লাহ বলছেন, এই মহিলা, তোর চরিত্র খারাপ, তুই তো দুশ্চরিত্রা, হাজার ছেলের জীবন নষ্ট করলে, আর আজকে আমার একবারে কুত্তা একটা সৃষ্টি, একবারে নাচি সৃষ্টি কুকুর, তাকে এক ফোঁটা পানি পান করাইলে আমি আল্লাহর দিলকে ঠান্ডা করে দিলে, যা যা যত গুনাহ সব মাফ, জান্নাত দিলাম আমার হাতে, যা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহরে চিনলেন না? না, ভুল করে বাড়িতে বসে থাকেন। কি হয়েছে আপনার আমাকে বলো যুবক, তোমাকে বলছি, তুমি গুনাহ করেছো তো কি হয়েছে? তোমার রব তো মরে যায় না। তাহলে শোনো যুবক, শোনো, তোমাকে বলছি শোনো, ভুল পথে যাইও না। শোনো, আগেকার মুসা আলাইহিস সালামের জামানায় কেউ যদি জিনা করতো কোনো যুবক আর ধরা পড়ে যেত, তাকে গ্রাম থেকে বের করে দেওয়া হতো, গ্রামের বাহিরে ফেলে দেওয়া হতো। এক যুবক জিনারত অবস্থায় রাত্রে ধরা পড়েছে, তাকে হযরত মুসা পিটাইয়া গ্রামের মানুষ মিলা জঙ্গলে ফেলাই দিছে। কই? কথা বলো না কেন? জঙ্গলে ফেলে দিয়েছে। যুবক থাকতে থাকতে না খাইয়া একবারে সাকারাতের সময় চলে আসছে। এই জিনাকার যুবক জঙ্গলের ভিতরে যখন সাকারাতের সময় আসছে, ডাইনে তাকায়া দেখে কেউ নাই, বামে তাকায়া দেখে বাবা নাই, মা নাই, কেউ নাই, সব দিকে তাকায়, সামনে পিছে কেউ তাকে আর হিফাজতের জন্য আসলো না, কেউ তাকে আজকে সাকারাতে বাঁচাচ্ছে না। ওই গোলাম জিনাকার উপর দিকে হাত উঠিয়ে বলছে, ইয়া আজিজ, ইয়া আজিজুল করিম, আল্লাহ তুমি তো জানো আমি গুনাহ করেছি, কিন্তু আমি তো তোমার কাছে পড়ে গেছি, আল্লাহ তুমি যদি মাফ না করো, তোমার নাম আজিজুল গফফার কেন? তোমার নাম তো আজিজুল গফফার, তুমি তো গুনাহ মাফ করো, তুমি বলো আমি কি গুনাহ নিয়ে কবরে যাব? আল্লাহ যা দেখলাম কেউ আজকে আমার সাথে নাই, তুমি মাফ কইরা দেও না আমার গুনাহ। আল্লাহ বলে, গোলাম আমি তো রাত্রে ঘুমাই না, তুই এত রাত্রে আমাকে ডাক দিলে, যা যা তোর গুনাহকে মাফ করে দিলাম। আর গুনাহকে মাফ করে দিয়ে যদি শেষ হতো, তাহলে হাদিস ওখানে শেষ হয়ে যেত। হাদিস তো শেষ হয় নাই, আল্লাহ মাফ করে দিলেন। কিছুক্ষণ পরে যুবকটা মরে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল মুসার কাছে ওহী পাঠাইয়া দিয়েছেন। গভীর রাত্রে মুসা ঘুম থেকে উঠছেন, আল্লাহ এত রাত্রে তুমি ডাকো না, আজকে হঠাৎ ডাকলা কেন? আল্লাহ বলছেন, আমার দিলটা বড় শান্তি রে মুসা, আমি বড় শান্তি পাচ্ছি, মনটা বড় ভালো, আজকে আনন্দিত। মুসা বলছেন, কেন কেন আপনার মন এত আনন্দিত কেন? আল্লাহ বলছেন, মুসা জানিস না, আজকে আমার এক ওলি মইরা গেছে, আর ওলিরে আমার কাছে উঠাই আনিছি। আল্লাহ মুসা বলেন, ওলি মরে গেছে? ওলিটা কে? মুসা তুই জানিস না, জঙ্গলে মরছে আমার একটা ওলি, পাক্কা ওলি, এত গুড রিলেশন আমার সাথে। আরে জানিস না রে, ওলি বানায় দিছি মুসা, তোমার চাইতে আরো প্রেম হয়ে গেছে তার সাথে। আল্লাহর কাছে মুসা বলছেন, আল্লাহ আমি তো বুঝলাম না ওলিটা আবার কে? আল্লাহ কি করবো আমি? মুসা যাও, সকালে তার জানাজার ব্যবস্থা করো, তাকে কাফন দাফনের ব্যবস্থা করো, আর বনি ইসরাইলকে নিয়ে যাও। মুসা বলছেন, আল্লাহ বনি ইসরাইল নগদে বিশ্বাস করে, বাকিতে বিশ্বাস করে না, ওরা চাইলেও যাবে না, বলবে গেলে কি দিবেন? আল্লাহ জোশে উঠে গেছেন। আল্লাহ বলছেন, মুসা আগে বলছি আমার ওলি মারা গেছে, তার জানাজায় গেলে আবার নগদ চাও না? তাইলে শোনো, যারা তার জানাজায় হাজির হবে সব গুনাহ মাফ করে দিলাম। মুসা তো জানাই দিছে বনি ইসরাইলে, যাও যাও রে, আজকে মাপ পায়া গেছো। আল্লাহর এক পাগলা গোলাম নাকি মরে গেছে, এজন্য সব মাফ। বনি ইসরাইল পাগল, নারী পুরুষ সবাই দৌড়ে জঙ্গলে গেছে। জঙ্গলে গিয়া দেখে তাদের এলাকার জিনাকার যুবক মুসার দিকে তেলে বেগুনে উঠছে। মুসা কি পাগলামি করো না, ভণ্ডামি করো না?
দুষ্টামি করো না, আমাদেরকে শুধু ঘোরা ফাইজলামি করো। তুমি বলছো আল্লাহর ওলি মইরা গেছে, আর দেখতেছি আমাদের এলাকার দুষ্ট বদমাইশ যুবক মইরা গেছে। তুমি বলছো ওলি, আর আমরা দেখি বদমাইশ। হযরত মূসা তো কষ্ট পাইলেন, চোখের পানি ছেড়ে দিলেন, আসমানের দিকে তাকায় বলেন আল্লাহ তুমি বলছো ওলি, আর আমি দেখি বদমাইশ। আল্লাহ বলছেন মূসা তোমার চোখেও বদমাইশ হতে পারে, কিন্তু মরার আগে তওবা করে ফেলেছে। তওবা তো এমন তওবা, সাথে সাথে মাফ করে দিছে। যুবক তোমার সমস্যা কি? আমার কথা কি বুঝো? আজকে 1 লক্ষ প্রোগ্রাম ইন্টারনেটে আমার দেখবা, কমপক্ষে 1 লক্ষ, কিন্তু এমন ওয়াজ পাইবা না যে আস্তে আস্তে এইভাবে ওয়াজ। হয়তো কখনো আওয়াজ দিয়ে করছি, সুর দিয়া। আজকে কেন বলতেছি আমি জানি না, কারণ আমার ভয় আসছে আমিও নাকি মইরা যাই। তোমাদেরকে ওগুলো বইলা গেলাম, দিলে বসাইয়া দিও, কানে লাগাইয়া দিও, রাত্রে যেন ঘুমে থাকলে মনে পড়ে ঠাস করে ঘুম থেকে উঠে যাইবা, নামাজে দাঁড়ায় যাইবা, আল্লাহর সঙ্গে কানেকশন তৈরি হয়ে যাবে। ঠিক না? কথা বুঝতে পেরেছো যুবক? শোনো তাহলে তোমাকে বলে দেই কিয়ামতের দিন কি হবে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, গোলামের দল, উম্মতের দল, গুনাহ করে ফেলেছো আপত্তি নাই, এখনো ইন্তেকাল করো নাই, সাকারাত শুরু হয়ে যাও নাই, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছে গোলামেরা গভীর রাত্রে তোর গুনাহ পাবলিক জানার আগে তওবা যদি করে ফেলিস, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার গুনাহকে আড়াল করে মাফ করে জান্নাতি বলে আমার আল্লাহ তোমাকে ফয়সালা করে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিনে এক আল্লাহর গোলাম আল্লাহর সামনে দাঁড়িয়েছে, হিসাব শুরু হয়েছে। হিসাব করতে করতে দেখা যায় আল্লাহর গোলামের একটা মাত্র নেকির দরকার। কয়টা নেকি? একটা নেকির দরকার। 1 নেকি হলে সে জান্নাতে চলে যাবে। গুনাহ আর সওয়াব সমান সমান হয়ে গেছে, একটা নেকি হলে জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা নেকি তো একটা লাগে, কোথায় পাই? আল্লাহ বলবেন গোলাম রে দেখ না কিয়ামতের মাঠে তোর ছেলেকে পাসনি, তোর মেয়েকে, তোর মার বাবা, তোর সন্তানকে, তোর স্ত্রীকে, আত্মীয় স্বজনকে দেখা যায় কিনা, তাদের কাছে গিয়ে বল তোকে একটা নেকি দিয়ে যেন সহযোগিতা করে। আল্লাহর গোলাম কিয়ামতের মাঠে দৌড়ায়, একটা নেকির জন্য আল্লাহর গোলাম যখন দৌড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে তার সন্তান তার সামন দিয়ে চলে যায়। ডাক দিয়ে বলে বাবারে জীবনে তোর জন্য কষ্ট করতে গিয়ে 40 বছর প্রবাসে কাটাইয়া দিলাম, তোমাদের জন্য গাড়ি করেছি, বাড়ি করেছি, তোমাদের জন্য জিন্দেগির সব বিসর্জন করে সম্পদ রেখে আসলাম। আজ কিয়ামতের দিনে মাত্র একটা নেকির জন্য বাবা আটকা পড়ে গেছি। তুমি আমার কাছে জীবনে যা চাইছো তাই দিলাম রে বাবা। যখন যত টাকা চাইছো তোমার মন মতো আমি দিয়েছি, তোমাকে ভালো রাখবার চেষ্টা করেছি। বাবা আজকে আমি একটা নেকির জন্য আটকা পড়েছি, আমাকে সহযোগিতা করো। সন্তান ডাক দিয়া বলবে যুবককে, কে তুমি বলছো তুমি আমার বাবা? না না, তোমার চেহারা আমার বাবার মতো না। এই কথা বলে সন্তান বাবাকে অস্বীকার করবে। সন্তান বাবাকে যখন অস্বীকার করবে, ওই বাবা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ এই সন্তানগুলোর জন্য লাইফটাকে কাটায়া দিলাম, আজকে আমাকে চিনে না। হঠাৎ করে ওই যুবক দেখবে তার মা দৌড়াইয়া চলে যায়, মাকে ডাক দিয়া বলবে আম্মা জান
2-2.5 বছর বুকের দুধ পান করাই আমাকে মানুষ করছো রে মা। একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, জাহান্নাম থেকে বাঁচায়া দাও, একটা নেকি দাও। মহিলা ডাক দিয়ে বলছে, কে যুবক, তুমি আমাকে মা বলছো? দুনিয়ায় আমি কাউকে বিয়েই করলাম না, তুমি ছেলে আসলা কোত্থেকে? মা তোমাকে অস্বীকার করে বসবে, তুমি তোমার বাবাকে দেখবা, বাবাও তোমাকে অস্বীকার করবে। হঠাৎ করে দেখবা তোমার সুন্দর স্ত্রী সামন দিয়ে চলে যায়, ডাক দিয়া বলবো, স্ত্রী তুমি না এমন ছিলা, আমার শরীরে রাত্রবেলা একটা বসা কেউ বসতে দিত না, লাইফে কত স্যাক্রিফাইস করেছ, আমিও গোটা জিন্দেগি তোমার জন্য কষ্ট করেছি, একটা নেকির জন্য আটকা পড়েছি, আমাকে সহযোগিতা করো। স্ত্রী বলবে, যুবক কি বললাম, আমি জীবনে কোন ছেলেকে বিয়ে করি নাই, স্বামী আসলা কোত্থেকে? বাইরে বাংলা কথা বলি না, শোনো। বন্ধুর কাছে যাইবা, বন্ধু বলবে, বন্ধুরে তোরে আমি চিনি না। নেতার কাছে যাইবা, কেউ চিনে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কেউ তোমাকে চিনবে না। শোনো শোনো, কেউ যখন তোমাকে পাত্তা দেয় না, আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে গোটা কিয়ামতের মাঠ দৌড়ায়, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করলো না। এমন সময় যুবক চোখের পানি ছেড়ে যখন চলে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে তার মতো আরেকটা যুবক মাটিতে বৈশা কিয়ামতের মাঠে বৈশা বৈশা কাঁদতেছে। জিজ্ঞেস করে, রে ভাই, তুই এই মাটিতে জমিনে বৈশা কান্না করিস, কি হয়েছে? যে বসে আছে জবাব দিতে চায় না, কিন্তু যে একটা নেকির জন্য দৌড়ায় তাকে জিজ্ঞেস করে, তুই কেন দৌড়াস? ভাইরে, আমি একটা নেকির জন্য দৌড়াই, একটা নেকি হলে জান্নাতে যাব, কিন্তু আমি আজকে কেউ আমাকে নেকি দেয় না। তুমি কেন এখানে বৈশা কান্না করো, আমাকে বলো। যুবক বলতেছে, ভাই তুই একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছিস, আর কিয়ামতের মাঠে আমি আইসা দেখি আমার আছেই মাত্র নেকি একটা। আমি এই জন্য এখানে বৈশা কান্না করি, স্ত্রী রেখে আসলাম, সন্তানদেরকে রেখে আসলাম, কিয়ামতের মাঠে আইসা দেখি খালি হাত, আছে মাত্র একটা নেকি। পুরা বুকুটা কাগজে শুধু গুনার গুনা, এক নেকি নিয়ে এখানে বৈশা আছি। জানিস রে ভাই, একটা বার বস, তোর সঙ্গে আমি আমার দুঃখের কথাটা বলে ফেলি। এই কথা বলে যুবক বলছে, বাইরে মাত্র একটা নেকি আছে আমার। যেই সন্তান স্ত্রীর জন্য সম্পদ রেখে আসলাম, তাদের কাছে গিয়ে বললাম, আমাকে সাহায্য কর। ওরা বলে, আমাকে চিনে না, জানে না, আমাকে কাছেই জায়গা দিল না। মনের বেতায় এখানে বৈশা বৈশা কান্না করি। এমন সময়ে যুবক বলতেছে, ভাই তোর নেকি আছে একটা, আর আমি বিপদে আছি একটার জন্যে, যা তোর জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোকে বাঁচায়া দেয়। ওই যুবক ডাক দিয়া বলছে, বাইরে এক নেকি দিয়া যেহেতু আমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমার তো গুনার গুনাহ শুধু একটা মাত্র নেকি, আর তুই একটা নেকির জন্য আটকা পড়ে গেছিস ভাই। তাহলে আমি যখন জাহান্নামী চলে গেলাম, আমার একটা নেকি তোকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে, আমার মাত্র একটা নেকি আছে, তোকে দিয়া দিলাম ভাই, তুই জান্নাতে যা। আমার মনের ব্যথা ভিতরে রেখে দিলাম, আজকের দিনে কেউ আমাকে সহযোগিতা করলো না। আল্লাহর গোলাম একটা নেকি নিয়া আল্লাহর সামনে হাজির হয়ে বলছে, আল্লাহ তাআলা
তুমি তো আমাকে বলছিলে একটা নেকি হলে জান্নাতে যাবো, ওই যে নিয়ে আসছি। আল্লাহ ডাক দিয়া বললেন, গোলাম এক নেকি তুমি কোথায় পেয়েছো? তোমার বাবা দিছে? আল্লাহ না না, বাবা তো পরিচয় দেয় নাই। তাহলে তোমার মা দিয়ে? একটা যুবক পড়ে আছে, তার নাকি গুনার গুনাহ। ওই যুবক আমাকে তার একটা নেকি দিয়ে ফেলেছে, ওই নেকিটা নিয়ে আসছি। আল্লাহ বলছেন, গোলাম রে যা, যেই গোলাম তোকে আজকের দিনে কিয়ামতের দিনে একটা নেকি দিয়ে সাহায্য করেছে, ওকে আমার কাছে নিয়ে আয়। আল্লাহর গোলাম দৌড়াইয়া ওই গুনাহগারের কাছে গিয়ে বলছে, বাইরে আল্লাহ তোকে ডাকছে, আমার সাথে চল। এবার যুবক কান্দে আর বলে, ভাইরে এমনি গুনার জ্বালায় বাঁচি না, আল্লাহর কাছে গিয়েছিলাম, আমাকে তাড়াইয়া দিয়ে বলছে তোর নেকি নাই। একটা মাত্র ছিল, ওটাও তোমাকে দিয়ে ফেলেছি, এখন তো কিছুই নাই। তাহলে এবার গেলে সরাসরি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ বললেন, যুবক তুমি একটা নেকি তাকে দিলা কেন? আয় আল্লাহ, তাকেও যেমন তার পরিবার প্রশ্রয় আশ্রয় দিল না, একটু সহযোগিতা করলো না, আমাকেও আমার পরিবার একটু সহযোগিতা করে নাই। চিন্তা করলাম একটা মাত্র নেকি তাকে দেয়া দেই। একটা মাত্র নেকি ছিল, তাকে দিয়ে ফেলেছি। অমনিব সে তো জান্নাতি, আমি তো জাহান্নামী, আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলছেন, গোলাম শোন, তুই কিয়ামতের মাঠে এসে আমার সামনে দাতা সাজতে চাও, এক নেকি দান করে তুমি দাতা সাজতে চাও। গোলাম রে, আমার মতো দাতা পৃথিবীতে কেউ নাই। আমি যা দিয়েছি কোনদিন তো হিসাব চাইলাম না, আজ একটা নেকি দিয়া তুমি দাতা সাজতে চাইছো। গোলাম শোন, তুমি কিয়ামতের মাঠে একটা নেকি দিয়া একজন জাহান্নামীকে জান্নাতি বানায়া দিয়ে দাতা সাজতে চাও। আমি আল্লাহর চাইতে বড় দাতা হতে পারবা না। এই জন্য এই মুহূর্তে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। তোমার জীবনের সবগুলা গুনাহকে মাফ করে আমি আল্লাহ ওই যুবকের সঙ্গে তোমাকেও জান্নাতি বানাইয়া দিলাম। তার নাম আল্লাহ। যুবক এবার জান্নাতে যায়। আল্লাহ বলছেন, যা, জান্নাতের গেটে চলে গেছে। আল্লাহ বলছেন, দাঁড়া। যুবক দাঁড়ায় কাঁদতেছে, আল্লাহ আমার এমনি একটা নেকি নাই, সব গুনাহ তোমার দয়া দিলা, কইলা যা। মানে আইলাম তো জান্নাতের গেটে, দাঁড়াও। সব মানুষের দৌড়ে যাইতেছে, আমার দাঁড় করাইলা কেন? দাঁড়া, নেকি নাই, আবার জান্নাতে যায়। আল্লাহ তুমি না আমারে বলছো যাওয়ার জন্য, দাঁড়া। দাঁড়াইছে। আল্লাহ এখন কই যাব? পিছন দিকে তাকা। গোলাম পিছন দিকে তাকায়, তাকায় দেখে কোটি 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 মানুষ দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ এরা কান্দে কেন? তারা সব গোলাম মুমিন গুনাহগার, ঈমান ছিল কিন্তু গুনাহ করেছে, এজন্য জাহান্নামে যাচ্ছে। তো আল্লাহ তুমি কি আমার ভয় দেখাইতেছো যে এতগুলো লোকরে জাহান্নামে দিতেছো আর আমার গেইটে আইনা দাঁড় করায় দিতেছো না? আল্লাহ বলছেন, গোলাম জানিস না, তুই একটা নেকি দিয়া যে ইনসাফ করলে, তুই আমার দিলে যেই আগুন ধরাইয়া দিলে, যে তপ জাগায় দিলে, গোলাম তোকে ভালোবেসে ফেলেছি। তোকে পিছন দিকে তাকাইতে বলছি জাহান্নামে দেওয়ার জন্য না, পিছন দিকে তাকা আর তোর ডাইন হাতের শাহাদত আঙ্গুলি এই পিছনের কোটি কোটি মানুষের দিকে এইভাবে দে। তোর আঙ্গুলের ইশারা যে মানুষের উপরে গিয়ে পড়বে, এই মানুষটাকে তোর ছিল জান্নাত দিয়ে দিলাম। জান্নাত তোকে শুধু দিলাম না, এই কোটি কোটি জাহান্নামীকে তোর ছিল জান্নাত। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে। আল্লাহকে চিনেন? চিনলেন না। যুবক তোমাকে সে আল্লাহর কথাই বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি সংক্ষেপ করে দেব? 12টার উপরে হয়ে গেছে, সারা রাত্রে না, আমি তো আর কোথায়
নামাজ সামনে, ফজরের নামাজ। কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কষ্ট হচ্ছে না? একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কষ্ট হইতেছে? হাত যে উঠাইলেন, কষ্ট হয় না? কষ্ট হচ্ছে না? এখন আল্লাহরে চিনছ? এখনো চিনো নাই? চিনছ? চিনছ? আরে না, চিনো নাই। সামনে যায়, আরে আল্লাহর যদি পরিচয় আজকে দিই, একবার একটা আলোচনা দেখবো আমার 5 ঘন্টার ইন্টারনেটে আছে, 5 ঘন্টা শুধু আল্লাহকে, তার পরিচয়। এটা আমি বিদেশেও করেছি, শুনলে তো হার্ট ফেল করবা, হার্ট ফেল। আল্লাহ কে আর তুমি কে? তুমি তো ছিল তোমার বাবার পিঠে বিদগুটে নাপাক 1 ফোঁটা পানি। তুমি কে? তুমি নাকি চৌধুরী না? তুমি নাকি খান? আরে শোনো, চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন তোমার বানানো বাড়ি থাকবে, থাকবা না তুমি। ঠিক কিনা বলো? কে ধোঁকা দিয়েছে দুনিয়ায় তোমাকে? দুনিয়ায় যুবক আমি বলছি, আমি আমার বয়স তো বুঝো কতটুকুন, আমি দাড়ি কাইটা ফর্ম সেট কইরা তোমাদের সঙ্গে বাইরে হইলে মনে হয় এসএসসি পরীক্ষা দিতে যাইতেছি, ঠিক না? আল্লাহ আমাকে দেশ বিদেশ ঘোরাইছে। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যুবক তোমরা জানো না, আসো না একটু, দাঁড়াই না নামাজে, যাই না তাহাজ্জুদে, দেখো না আল্লাহ কেমন। তুমি তাহাজ্জুদে পড়ে যাইবা, আল্লাহর সাহায্যে থাকবে না, তোমার কাছে চলে আসবো আর বলবো, গোলাম চোখের পানি ছাড়িস না, তোর চোখের পানির দাম বেশি, চোখের পানি ছাড়িস না, কি চাস আমি তো তোর সামনে হাজির করে দেবো। সুবহানাল্লাহ। শোনো তাইলে আল্লাহকে। নাম শুনছো হযরতে বেলালের? নাম শুনছো? শুধু তো বেলালের জিন্দেগি শুনলা, বেলাল কেমনে পাথর বুকে চাপা দিছে, কেমনে আজান দিছে, এগুলোই তো শুনলা, সব তো ঘটনা শুনলা, বাস্তবতা বেলালের জানো না। আরে বেলাল তো প্রেম করেছিল আল্লাহর সাথে। কেমন প্রেম জানো? জানোই না তো। বেলাল আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, কই যান নাই? যান নাই? নবীজি জান্নাতুল ফিরদাউসে গেছেন। জান্নাতুল ফিরদাউসে গিয়া শুনেন কে হাঁটতেছে জান্নাতের ভিতরে, হাঁটে। আর সুবহানাল্লাহটা কোন না? আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি জিবরাইল রে বললেন, জিবরাইল কি ব্যাপার, তুমি না বললা আল্লাহ আমার একা আনছে জান্নাতে, হাঁটে কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ট্রাই করেন, কান পেতে শুনেন কে হাঁটে। নবীজি কান লাগায় শুনেন, ও তো জুতা খড়ক কাঠের জুতার আওয়াজ শোনা যায়, আর কাঠের জুতা তো আমার বেলাল পরে, তাহলে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল কেমনে আইলো আমি জানি না, আপনি জানেন, আর আপনার বন্ধু আল্লাহ জানে। এবার বেলাল বলে, বেলাল দুনিয়ায়, বেলাল বলে, বন্ধু শুনো, তুমি আমার সঙ্গে প্রেম করো না? ও বন্ধু আল্লাহ, তুমি না তোমার বন্ধুরে তোমার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছো, কাউরে জানাইতে দেও নাই, উম্মে হানির ঘর থেকে রাত্রবেলা নিয়ে গেছো, উম্মে হানিও জানে না, আলীর পাশে ছিল, আলীও জানে না তার কাছ থেকে নবী কোথায় গেলেন, আবু বকরও জানে না, ওমরও জানে না, উসমানও জানে না, কেউ জানে না নবী কোথায়। এরপরে মা ফাতেমাও জানে না, কেউ জানে না নবী কোথায়। সবার চুকে ফাঁকি দিয়া নবীরে আরশে আজিমে নিছো, আমি বেলালরে ফাঁকি দিতে পারবো না। নবী যখন জান্নাতে, আমি বেলালের সাথে, আমাকে ফাঁকি দেওয়া যাবে না। আমি গিয়েছি, আমি গিয়েছি, আমি তো নবীদের সামনে হাঁটাহাঁটিতে লিপ্ত। আল্লাহ বলছেন, বেলাল তোকে পারলাম না, তুই এমন পাগলা বন্ধু, তোকে ছাড়া থাকাও যায় না। জানেন আল্লাহ এখন পাগল হয়ে গেছেন বেলালের ব্যাপারে। আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ রসুলকে জানায় দিলেন, লম্বা ঘটনা সংক্ষেপ। একবার আল্লাহ রসুল ইন্তেকাল করলেন, নবীজির ডান পার্শ্বে আবু বকর, বাম পার্শ্বে ওমর। হযরতে বেলাল কয়, আল্লাহ এটা তোমার বন্ধুত্ব না? আমার সঙ্গে না কে বন্ধুত্ব করছো? তোমার নবীর জন্য এত কষ্ট করলাম, জিহ্বাটা ফুড়াইলাম, কপালটা খাইলো, বুকের উপরে পাথর চাপা দিলাম, আর তোমার বন্ধু করছে কি দেখছো? শুয়ে আছে রোজা শরীফে, ডাইন সাইডে নিচে তার এক বন্ধু, বাম সাইডে নিচে তার আর এক বন্ধু। যা আমি আর মক্কা মদিনায় থাকলাম না, চলে গেছেন সিরিয়ায়, চলে গেছেন দামেস্কে, বেলাল থাকবে না মদিনায়। দেখছো আমারে ঠকাইছে সবাই। নবীজি শুয়ে আছে, এক পাশে বন্ধু আবু বকর, আরেক পাশে বন্ধু ওমর, আমি গেলাম সিরিয়ায়। আল্লাহ বলে, বেলাল যা সিরিয়ায় যা,
কিন্তু কিয়ামতের দিন শোন বেলাল, তুই তো সিরিয়ায় মরছস, আমি আল্লাহ কিয়ামতের দিনে নবীজিকে রওজার থেকে উঠাবো, ডান পার্শ্ব থেকে উঠাবো আবু বকর, বাম পার্শ্ব থেকে উঠবে ওমর, আর তুমি বিলাল উঠবা নবীজির পায়ের নিচ থেকে। তুমি আর পারবা না বেলাল, বন্ধুত্ব করে ফেলেছো না, আমাকে কষ্ট দিও না, তোমাকে এখান থেকে উঠাবো। তার নাম বেলাল। হযরতে বেলাল কিয়ামতের দিন উঠবেন, কোনো বেটার ক্ষমতা নাই। হযরতে আদম সফিউল্লাহ আরশে আজিমের পিলারে ধরে বলবেন রব্বি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ আরশে আজিমের পিলারে ধরে বলবেন রব্বি নফসি, মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে শুধু কাঁদবেন আর বলবেন আল্লাহুম্মা লা আসআলুকা উম্মতি, তোমার কাছে উম্মত চাই না, ওয়ালা আবি বাবা না, ওয়ালা উম্মি মাও না, আল্লাহ আজকের দিনে আমাকে বাঁচাও। আল্লাহ রাসূল তো উঠবেন, বেলাল পায়ের নিচ থেকে উঠবে, নবীজি বলবেন বেলাল কিয়ামতের মাঠ তো গরম, একটু আজান দেও, আজান আজান। আর কিয়ামতের মাঠে নবীজি বলবেন আজান দাও, নবীজি উঠবেন, উঠে দেখবেন কই গেল বেলাল, তো দেখা যায় না, গেল কই? নবীজি উঠে বলবেন বেলাল কই, তোমাকে দেখতেছি না। রাসূলের পাক কিয়ামতের মাঠে উঠবেন, ওইটা দেখবেন সামন দিয়ে লাল একটা গুড়া যাইতেছে, নবীজি তাকায় দেখে আর লাল গুড়ার পিঠে তো বেলাল বইসা আছে। বেলাল চিল্লা না, না সম্পর্ক করো মহান রবের সাথে। কি সম্পর্ক? এতক্ষণ বললাম হাদিসের কথা, ইতিহাস থেকে বলি, আবার বলছি কোরআনের না হাদিসের না, ইতিহাস। তোমরা তো সবাই শুনছো রাবিয়া বসরির কথা, অনেক ঘটনা শুনছো, আমি বলছি রাবিয়ার ঘটনা বলছি না। রাবিয়াও ইন্তেকাল করলেন, কবরে শোয়া দেয়া হলো, ফেরেশতারা এসে প্রশ্ন করে রাবিয়া বলো মার রাব্বুকা, তোমার রবকে? রাবিয়া কয় তোমাদের বাড়ি কই? সুবহানাল্লাহ বললেন না? তোমাদের বাড়ি কই? করে আমরা তো ফেরেশতা, আল্লাহর কাছ থেকে আসছি তোমাকে প্রশ্ন করার জন্য। রাবিয়া কয় কতটুকুন দূর থেকে আসছো? কমপক্ষে 4-5 লক্ষ কিলোমিটার দূর থেকে তোমার কাছে আইসা জিগাইলাম তুমি কে, তোমার রব কে? রাবিয়া কয় তোমরা বুঝলে না, 400-500 লক্ষ কিলোমিটার দূর থেকে আইসা তোমরা তোমাদের রবের নাম ভুলে যাও নাই। আমি রাবিয়া জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা তোমরা কেমনে বুঝলে এই আল্লাহর নাম আমি ভুলে গেছি? সুবহানাল্লাহ বলো না, বলো না কেমনে বললে ভুলে গেছি? না রে ভুলে যাই নাই। আল্লাহ বলছেন ও ফেরেশতা রাবিয়ারে প্রশ্ন করিস না, সারা জিন্দেগি আমার জন্য কাটাইছে, আর আজকে প্রশ্ন করে ডিস্টার্ব করবা না, দরকার নাই প্রশ্ন করার। দে তার জান্নাতের, তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগাইয়া সব কইরা দিলাম আমি আল্লাহ, আজকের থেকে রাবিয়ার কবর কবর না, জান্নাতের টুকরা। চিনলা না সে আল্লাহকে, আল্লাহকে চিনলা না। বন্ধু শোনো, তাইলে আল্লাহকে শোনো। আরেকটু সামনের দিকে যাই, কিন্তু রাত্র 12:30 আর বাজক করলে হইতো না, ফজরের নামাজ লাগবে তো। ফজরে পড়ে যাইবেন না? কত খুশি, এখানে ফজর পড়ে যাইব না, দরকার নাই। শুনেন, কাটা কাটা কয়েকটা কথা বলছি, যুবক তোমাকে আরেকটু মোটিভেট করে শেষ করে দেব। শোনো তাহলে, এতক্ষণ বলছি তোমার আল্লাহ কে, বুঝতে পেরেছো? কারণ আল্লাহ বলছেন, এতক্ষণ কেন আল্লাহর পরিচয় দিলাম? আমি যে আয়াত পড়েছি এর প্রথম শব্দই আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, এই ইমানদার বন্ধু বানা আমারে, আমি আল্লাহরে বন্ধু বানা। কি হবে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে নিজের হাতে আলোর দিকে নিয়ে যাব। এই জন্য আল্লাহর পরিচয় দিলাম। আল্লাহর পরিচয় শোনো, এতক্ষণ বলছি আল্লাহর কথা, আর সামনের দিকে যেতে চাই না আল্লাহর নাম নিয়ে। আরেকবার বলি, তোমার আল্লাহকে জানো? আল্লাহ বলছেন গোলাম তোকে 100 বছরের হায়াত দিলাম, 99 বছর 11 মাস 29 দিন আমার নাফরমানি করছস, আমার নাম মুখে নেস নাই, আমার নাকি তোর ভাল লাগে না? না, আমাকে তোর পছন্দ না। কিন্তু গোলাম শোন, মাত্র 24টা ঘন্টা বাকি আছে, কিছুক্ষণ পরে আজরাইল আসবে, এর ভিতরে যদি তোর জবানে একবার আমাকে একবার ডাক দিয়া বলিস আল্লাহ, একবার ডাক দিবে, আমি কসম আমার জাতের সব গুনাহ মাফ, মাফ, সব মাফ। ডাক দে একবার আমাকে। জানেন আল্লাহরে ডাকেন না ঠিক মতো। শোনো তোমার রসুলকে, রসুল বলেছেন বন্ধু তোমরা আমাকেও চিনলা না, তোদের জন্য না আমি তায়েফে মাইর খাইছি, তোদের জন্য না আমি ওহুদের ময়দানে দাঁত ভাঙছি, মাথায় কড়া ঢুকাইছি, তোমাদের জন্য না এত কষ্ট করছি, তোমরা আমাকে ভুলে যাও না। আরে তোমরা জানো না, আরে জানো না তোমার নবী তোমাকে কবরে গিয়েও ভুলে যায় নাই। হযরত আলীর রওয়ায়াত তাবরানী শরীফ থেকে বলছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন
দয়ার নবী যেদিন ইন্তেকাল করলেন সবাই তো রাসূলকে কবরে শোয়া দিল। আমি আলী চিন্তা করলাম আমার কলিজা মানে না, নবীর সঙ্গে কত রাত্রে বিছানায় কাটায়া দিলাম, আজকে নবীর কবরে শোয়া দিছি। আমি আলী জীবনে নবীজির কপালে চুম্বন দিতে পারবো না, আমি আলীর সহ্য হয় না। আলী চাপ দিয়ে কবরে ঢুকে গেছে, মুখ থেকে কাপড় সরাইয়া দিছে, মনে মনে ইচ্ছা নবীজির কপালে একটা চুম্বন দিবে, তাকায়া দেখে নবীজির কবরের ভিতরে ঠোঁট মুবারক নড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আলী আশ্চর্য, কি ব্যাপার, ঠোঁট নড়ে কে নবীজির? হযরত আলী দৌড়াইয়া কবরে ঢুকে নিজের কানটা রাসূলের ঠোঁটের কাছে নিয়েছে। কসম আল্লাহর জাতে পাকের, আলী বলেন আমার কানে শুনি নবীজি রোজায় শুয়ে বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমি মাটির নিচে, মাটির উপরে আমার উম্মতের কি হবে আমি জানি না, আল্লাহ বলছে তোর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। নবীরে চিনলেন না। সেই নবীজি মেরাজে গেলেন, জানেন সেই নবীকে? মেরাজে গিয়ে আরশে আজিমে গেছেন। মেরাজের ঘটনা তো বলতেছি না, আরশে আজিমে বোঝাচ্ছি, তোমার নবীজি তোমাকে ভুলে যায় নাই। আরশে আজিমে গেলেন তো ফাক্কা বাকাও সেইনি আও আদেনা, দুইটা আঙ্গুল বাঁকা করলে, ধনুক বাঁকা করলে যত কাছে আসে, নবী আর আল্লাহ মুখামুখি সামনাসামনি হইয়া পর্দা ছাড়া কথা বলতেছেন। কথা বলতেছেন তো নবীজি বলছে না, আল্লাহ বলছেন বন্ধু হাসো কেন বুঝলাম না, ঘুম থেকে উঠে আনলাম কাঁদলা, তোমার নাকি মা নাই, তোমার নাকি বাবা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার ছেলে নাই, তোমার দাদাও নাই, তোমার চাচাও নাই, খাদিজা তোমার বউ ছিল, ও মইরা গেছে, এখন এতক্ষণ কাঁদলা, হাসো কেন? আল্লাহ রাসূল আল্লাহরে বলে আল্লাহ আমি হাসবো না কি করব, তুমি আমাকে এত ভালোবাসো তো আমি জানতাম না। তোমার আরশে আজিমে আয়েশা দেখি পিলারের যত জায়গায় তোমার নাম তত জায়গায় আমার নাম। ডিজাইন করেছো না, ডেকোরেশন করেছো আমার নাম দিয়া। আল্লাহ বলে বন্ধু তুই জানিস না, শুধু আরশে আজিমটা না, তুই জান্নাতে যা, তুই যেখানে যাইবা যাও, সিদরাতুল মুনতাহায় যেখানে যাইবা ওখানে দেখবা যত জায়গায় আমার নাম তত জায়গায় তোমার নাম। তো আমার নবী আল্লাহ বলছেন বন্ধু যাক যাই করো করো, আসছো তো না? আসছি, কিন্তু কি নিয়ে আইছো? কিছু গিফট আনছো, উপহার আনছো? রাসূল তো বলতেছেন আল্লাহ আমি কেমনে কি নিয়ে আইমু, এমনি তো আইলাম। আল্লাহ বলেন কিছু আনলে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেছেন না, হঠাৎ মনে পড়ছে আল্লাহ খালি হাতে আসি নাই তো, কিছু নিয়ে আসছি। আল্লাহ বলছেন কি নিয়ে আইছো? আমার নবী ডাক দিয়া বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী ডেকে বললেন আল্লাহ তাআলা খালি হাতে তোমার বাড়িতে আমি আসি নাই, আসার সময় দুনিয়ার জমিনের যত পবিত্রতা আছে সকল পবিত্রতা সালাত তোমাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাসূল গিফট করছেন। আল্লাহ খুশি হইয়া আমার নবীরে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, বন্ধু এত কিছু নিয়ে আইছো, তোমাকে সালাম সালাম সালাম। নবীজিরে সরাসরি কে সালাম দিচ্ছেন? সালাম। নবীজি সালামের জবাব দেওয়া লাগবে না? সালামের জবাব দিব। আল্লাহ তাকায় দেখে নবীজি এভাবে বসে আছে, চেহারা নিচের দিকে দিয়ে চেহারা কালো করে ফেলাইছে, কথাবার্তা বলতেছে না। আল্লাহ বলতেন বন্ধু কি ব্যাপার, সালাম দিলাম জবাবও দেও না, চেহারা কালো কেন? আল্লাহ তোমার বাড়িতে আমি আসলাম, তুমি আমাকে সালাম দিলা, একটা বার আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না, আমি কেমনে তোমার সালামের জবাব দেই? তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না, তুমি আমার একা একা সালাম দেও না, আমার উম্মতের সালাম দিবা না। আল্লাহ বলছেন বন্ধু আমি লজ্জিত, তুমি যে উম্মতরে তো ভালোবাসো জানি না, যাও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত একবার কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে সালাম। তো আসতে বললেন, আসতে বললেন। আমার বন্ধুগণ এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে নবীজি বলছেন আল্লাহ সালাম দিছো আমার উম্মতরে না? কই দিলাম তো। কই তুমি আমারে কেমনে দিছো? কই সরাসরি দিছি সামনাসামনি। কই আমার উম্মত এখন বেতালে বসে আছে, বেতাল ওয়াজ শুনতেছে, তুমি তাদেরকে সালাম দিছো না?
তুমি আমারে সরাসরি দিছো আর আমার উম্মতরে ঠকাইতেছো। সুবহানাল্লাহ বলো না। আমার উম্মতরে সরাসরি সালাম দিলা না, আমার একা একা দিলা। কয় একা কি? কিয়ামত পর্যন্ত সবাইরে সালাম দিছি। কয় মানি না, আমারে সরাসরি দিছো, আমার উম্মতরে দেওয়া লাগবে। দেখতেছেন কেমন নবী পাইছো। আল্লাহ বলি কেন বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব, বাড়ি বাড়ি গিয়ে মানুষের সালামের জবাব দিব, সালাম দিব? নবীজি বলে আমি জানি না কেমনে দিবেন, কিন্তু দেওয়া লাগবে। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বন্ধুরে দোষ উম্মতের ভালোবাসা তোমার ভিতরে আমি জানি না, তাহলে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, শোনো, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে, ওই সময় আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে তোমার সকল জান্নাতি উম্মতদেরকে দাওয়াত করব। ওই সময় তোমার উম্মতেরা ওই চেয়ার, জান্নাতি চেয়ারে বসে থাকবে। হীরা জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ডিজাইন করা, ডেকোরেশন করা। ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে, আর আমি আল্লাহ থাকবো দাঁড়ানো। আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মতকে বসা অবস্থায় আমি আল্লাহ সরাসরি সালাম দিব। কোন সুবহানাল্লাহ। বুঝি তো বুঝি, জান্নাতে সালাম দিব আমার উম্মতরা সরাসরি না। আমার কয়া দিছে, প্রমাণ কি? সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ কি? প্রমাণ প্রমাণ লাগবে। আল্লাহ বলছেন, আমি কি মিথ্যা বলতেছি? আমি বলছি সালাম দিব, তাহলে আবার তুমি প্রমাণ কয়? আমার আর নবী কয় আল্লাহ, ইব্রাহিম কইছে না, ইব্রাহিম নবীরে তুমি বলছো না? ইব্রাহিম বলছে আল্লাহ তুমি তো মরা মানুষরে জিন্দা করতে পারো। হ্যাঁ পারি তো, কিন্তু ইব্রাহিম কি বলছিল? ইব্রাহিম বলছে তুমি কেমনে পারো আমারে কও। ইব্রাহিমের জবাবে তুমি কি বলছিল? ইব্রাহিম বলছিল ওয়ালাকিন লিয়াতমা ইন্না কলবি, আল্লাহ মনে শান্তি পাচ্ছি না, এই জন্য তোমার এই জায়গায় আমিও কই উম্মতরে যে দিবা একটু প্রমাণ দেও না। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বন্ধুরে কোরআনের আয়াত নাজিল করে দিলাম, কিয়ামতের দিনে তোমার উম্মতের সঙ্গে আমার যখন দেখা হবে, আমি আল্লাহ সর্বপ্রথম তোমার উম্মতগুলোকে সরাসরি সালাম দিব। কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছো না? সালাম আদায় করে ছাড়ছে। এখন অনেক কথা, তো কথার নাম তো লতা, 12:30টার উপরে। আরে না, 1 মিনিট রেখে দিব, আর আরেকটু কাজ হবে না, কোনো কাজ নেই, রেখে দিব এখন। শুধু পরে কিন্তু ফজরের নামাজ পড়বেন না, বিপদে পড়বো আমি কিয়ামত দিন। কিরে ওয়াজ করে হেরে নামাজ যে পড়লো না? শোনেন, বলতে চাই কি, শেষ কথা। আল্লাহ বলছেন, বন্ধু যাও গা, সব তো দিলাম। আল্লাহ আমার একটা কথা আছে তোমার সঙ্গে, পার্সোনাল। না এই তো সরাসরি বলে দিন। আল্লাহ আল্লাহ আমার একটা দোয়া শিখাও। দোয়া? কেমন দোয়া? একটা দোয়া শিখাও না, যে দোয়া করলে আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। আরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তোমার নবী পাগল হয়ে গেছে তোমার জন্য, আর তুমি কও পেট খালি খাও না, নবীরে ছিল না। এমন সময় আল্লাহ বলছেন, বন্ধু উম্মতেরা তো পাগল, একটাবার ফাতেমার জন্য কিছু চাইলা না, আলী হাসান হুসাইনের জন্য চাইলা না, চাচ্ছ শুধু উম্মতের জন্য না, একটা দোয়া শিখাই দিব। দেও না, দোয়া দেও, উম্মতের জাহান্নামে যাইতে দিব না। আল্লাহকে বন্ধু দিলাম, যাও একটা দোয়া শিখাই দিলাম, এই দোয়া দুনিয়ায় করো, একটা উম্মত জাহান্নামে যাবে না। নবীজি দোয়া নিয়া এবার আল্লাহর আল্লাহ আমার কি পাইছেন, আমার কি মনে করছেন? আমি মনে চালাক না, না আমি দোয়া দুনিয়া করবো না। আল্লাহকে কেন তোমার দোয়া শিখাইলাম, দোয়া দুনিয়ায় করবা, দোয়া করবা না কেন? আল্লাহ আমি জানি তো আমার পরে কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আমার আসবে, তারা এইভাবে কিশোরগঞ্জের কটিয়াদির বেতালে বৈশা ওয়াজ শুনবে। আমার আমার ইন্তেকালের 1450 বছর পরেও ওয়াজ শুনবে না। আমি আজকে দোয়া করবো, হেরা আমার দোয়ার ভিতরে কেমনে ঢুকবো? সুবহানাল্লাহটা একবার বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, বন্ধু কি বলতে চাও একটু বইলা দাও। আল্লাহ তুমি
দোয়া শিখাইছো না আমারে, আমার একটা উম্মত জাহান্নামে যাবে না, আমি দোয়া দুনিয়ায় করব না, দোয়া রিজার্ভ রাখা দিলাম। তাইলে কি করবা? আল্লাহ আমি কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়ায়া এই দোয়া করব, আমার একটা উম্মত কেউ জাহান্নামে নিতে পারবা না। দেখছেন নবী কেমন কেমন চালাক নবী। আহা, এই নবীর চিনলা না, এই জন্য আমার কথা থাকবে, এই নবীকে আমরা চিনবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন। এখন নবী আরশে আজিম থেকে আসবেন, অনেক মজার কথা আছে। এরপরে কি হইল, আমাদের জন্য নবী যে কিয়ামতের দিনে কি করবেন, ওগুলা তো আরো অনেক লম্বা, আজকে রেখে দিলাম, শুধু আয়াতের প্রথম শব্দের আলোচনা করলাম। আল্লাহু ওয়ালি, আল্লাহ আমাদের বন্ধু। এই বন্ধু কেমন হয়? আল্লাহ বলছেন, বন্ধু টেনশন করিস না, দুনিয়ায় তুই শুধু আমাকে চিনবে, আর কিয়ামতের দিনে তোকে পাবলিকের কাছে আমি চিনাইয়া দেব। পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহকে চিনতে? আজকে আর লম্বা কোনো কথা নাই, এখানে রেখে দিতে চাই। এ আল্লাহকে চিনবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন।